Dear football fan, especially Manchester City fan, where are you? Now we are FA Cup winner. হ্যাঁ ভাই, আবারও প্রমাণ হয়ে গেল পেপ গার্দিওলার এই দলটাকে কেন এ যুগের সেরা বা অন্যতম ডোমিনেটিং টিম বলা হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে FA কাপের ট্রফিটা নিজেদের করে নিল ম্যানচেস্টার সিটি। কনগ্রাচুলেশন ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা অ্যান্ড ম্যানচেস্টার সিটি টিম অ্যান্ড ম্যানচেস্টার সিটি অল ফ্যান্স অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ম্যানচেস্টার সিটি কিভাবে এই ম্যাচটা নিজেদের করে নিল এবং কোন টার্নিং পয়েন্টের কারণে আসলে ম্যান সিটি FA কাপটা জিততে পারলো। জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, ম্যাচের শুরু থেকে কিন্তু দুই দলই সমান তালে খেলা চালিয়ে যাচ্ছিল, সেটা আপনারা বল পজিশন দেখলেই বুঝতে পারবেন। সিটি শট নিয়েছে 10টা, চেলসি 5টা, শট অন টার্গেট 4টা, 2টো, সবই হাফ হাফ। এখন সিটি কিন্তু আসলে গোল পায় নাই। প্রথম হাফ একটা গোল হয়েছিল, কিন্তু সেটা আসলে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রথম হাফ আসলে 0-0তে আসলে শেষ হয়। পরবর্তীতে সিটি কিন্তু তার আক্রমণের ধারটা বাড়ায়। একটা সময় গিয়ে 71 মিনিটের মাথায় আসলে হালান্ডের যে পাসটা, ওই পাসটা আসলে হালান্ড না দিয়ে তো হালান্ড নিজেও শট করতে পারতেন, সেক্ষেত্রে গোলটা না হওয়ারই সম্ভাবনাটা বেশি ছিল। হালান্ড শটটা না নিয়ে তিনি পাস দিলেন সিমিনিওর কাছে। সিমিনিও আসলে এমন একটা পজিশনে ছিলেন, ওই পজিশনে থেকে কিন্তু আসলে শট করা যায় না, কিন্তু উনি কি করলেন, ব্যাক পাসের মতো করে আসলে বলটা টাচ করে দিলেন। রবার্ট সানচেজ, যিনি আসলে পরাস্ত হলেন ওই ব্যাক পাসটার কারণে, এইটার কারণে যে গোলটা হলো, ওই 1-0 গোলের ব্যবধানেই ম্যাচটা শেষ পর্যন্ত মীমাংসিত হয়েছে। সি ইউ নেক্সট ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।